থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রতি আমি অনেক খুশি। আগে আপনি যে জিনিসটা দিয়া মেয়ে মানুষ দেখতেন, এখন আপনি শয়তান ধরে দেন। তোর বাইরে কমু আপনি 100 আউট অফ 100। এই যে আপনারা ওলাবানগুলি স্কুলে যায়, শিশু বাচ্চাই, এগুলির সাথে যে আপনারা টিচিং করেন, ঠিক করেন ভাই? বইনা আছে ভাই, আপনার ঘরে বইনা আছে? রাস্তাঘাটে বেরোন কে লেগে আপনার বইনেরই টিচিং করেন। আপনি কই কে? তুই কই বাইরে একটা ফোন দে। রাত্রি দিয়ে মুছা ভাইয়া। ওই যে আমি কিছু কই নাই, তাহলে বস আমি চেম্বারে নিয়ে আসি। মেয়েদের কি দেখো? ওদের বাসা কি মা বোন নাই? তো করে এমনি দইরা ভুলে গেছে। আচ্ছা যাই হোক, যা মারুম না। ও থেরাপি আছে, এসে লেখার পর কি চলবে? অনুসম্মান রাস্তায় বের করলে করি। তোর সাথে একটু কহাজ। হ্যাঁ বাবা, কিছু বলবে? কোথাও যাচ্ছিলি? ওই যে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিলাম। ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? বাবা, বন্ধু তো বন্ধু, আবার ছেলে মেয়ে কি মানে হঠাৎ এরকম প্রশ্ন করছো যে? আমি আমার মেয়েকে যে ফ্রেন্ডের সঙ্গে মিশতে না করেছি, সে সেখানেই যাচ্ছে, তার সাথেই মিশছে। তন্ময় আমার জন্য ওয়েট করছে, আমি ওর সঙ্গে থাকবো। তন্ময় মানে সেই বেয়াদব ছেলেটা, কথায় কথায় আমার সাথে তর্ক করে, যার জন্য আমি আমার বিজনেসকে হারিয়েছি। তোমার কাছে বেদে তো আমার কাছে না, কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি যে ও কাজ করেছে। উল্টা আমার মনে হয় যে ও যা যা করে সব হচ্ছে একটা ভালো মানুষের কাজ। শুধু বন্ধুত্ব না অন্য কিছু? এই তো তোমাকে অলরেডি অনেক আগে ক্লিয়ার করেছে যে এগুলো বন্ধুত্ব না, অনেক বড় কিছু। আমি ওকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে। তোর যদি ইচ্ছে হয় তার হাত ধরে চলে যেতে পারিস। কোনোদিন তোকে আর আমার মেয়ে বলে স্বীকার করবো না। মানে আমার এখন কিছু করার নেই, আমি তন্ময়কে ছাড়া আর কাউকে কোনো দিন বিয়ে করবো না। টাকাগুলো নিন, আর ফাইলটা সই করে দিন। একসঙ্গে এত বছর কাজ করলাম, হঠাৎ করে আপনি এরকম করলে তো হবে না। আচ্ছা আপনি এরকম করছেন কেন বলুন তো? আগে আপনাকে 3 লাখ টাকা দিতাম, 7 লাখ, 8 লাখই দিলাম। আমি টাকা নিব না, টাকাগুলো নিয়ে আপনি চলে যাব। আপনি কি মনে করেছেন আমি আপনাকে ছেড়ে দেবো? আপনার বস সব আমার হাতের মুঠোয়, আমাকে ওই লাইনে যেতে বাধ্য করবেন না। আপনাকে বললাম তো। আপনি হঠাৎ এরকম সততার অ্যাক্টিং করছেন কেন? এতদিন আমি ভুল করেছি, অন্যায় করেছি। শেষ কিন্তু ভালো হবে না। টাকা নেবো না, যান আপনি। তাই কি স্যার বা চিল্লাচিল্লি শুনতেছি? আমার অফিসের বিভিন্ন কাজকর্ম ঘুষ। হ্যাঁ ওটা নাতি না, ওকে একদম ঠিক ঘুষ নেওয়া এবং দেওয়া আছে, আমাকে জোর করে টাকা দিচ্ছে না। বেগুন বলতেছি, ডিমটা মনে পড়ে যাচ্ছে সকাল। তুমি কিন্তু একটা কথা ঠিক বলছো, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। কিন্তু কি টাকা নাকি? হ্যাঁ, আপনি কি লজ্জা করেন? আপনি এসে এখানে মুরব্বী মানুষকে, আপনি তো নিজেও মুরব্বী। সমস্যা নেই। অ্যাকচুয়ালি এক সময় তো উনি খুব আপসেই টাকাগুলো নিতে, কিন্তু হঠাৎ করে তোমার বাবা আমার সঙ্গে বেয়াদবি করছে। বেয়াদবি করছে মানে? আমার বাবা তো বেয়াদব না, আমি বেয়াদব। আমি বলি বেয়াদব। অবশ্য দেখেই বুঝতে পেরেছি তুমি যে আরো বড় বেয়াদব। আসি মানে কুই যাস তুই? চিনোস আমাদের? তুমি আমাকে তুই তো করে করছো না। তুই কি বল? তুই আমার ঘরে ঢুকে আমার বাপ তো তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। এটা কি কার? এটা এটা আমার টাকা। তুই আমার বাপের আমার বাপের দিকে তোমার উনি রেগুলার এই টাকাগুলো আবার প্রাউড লাগছে, প্রাউড ফিল করতেছি। আমি তো বেদব, খুব প্রাউড ফিল করতেছি, কিন্তু আমি এই বেদব পোড়াটা আমার বাপরে অনেস্ট বানায় ফেলেছি। খুব ভালো। আই উইশ আমি তোমার মতো করে আমার বাবাকে নিয়ে প্রাউড ফিল করতে পারতাম। বাবা চেঞ্জ হয়নি, বাবাকে আমি আমাদের সম্পর্কের কথা বলছি, আর তারপর থেকে বাবা আমাকে এক এক সময় এক এক ধরনের প্রশ্ন করা শুরু করেছে, অনেক রিয়াক্ট করলো। আর বাবা আরো বলেছে যে তোমাকে যদি আমার বিয়ে করতেই হয়, তার জীবিত থাকা অবস্থায় আমি বিয়ে করতে পারবো। এই বেদব পোড়াটা কি হবে এখন? ইনশাল্লাহ উনি যদি সহায় হন, তোমার আব্বাকেও ঠিক করে ফেলবো। কিন্তু সে আমার উপর কেন রাগ বলো তো? কারণ তোমার জন্য সে নমিনেশন পাইনি। রাগ করবি? আমি বেশি দিনে রাগ করে থাকতে পারবে না। ওই যে এত ছেলে আছে না রাশেদ নামে, ছেলেটা একটা ভীষণ বেয়াদব। প্রত্যেকটা ব্যাপারে এসে সে বিরোধিতা করেছে, আমার সাথে মুখে মুখে তর্ক করে। পার্টি থেকে আমি নমিনেশন পাইনি। এর চেয়ে তো একটা বড় বিষয়, আমার মেয়ের সাথে ওর একটা কন্ট্রাক্ট আছে। আপনি আমাকে ডেকেছেন, আমি আসছি। আপনি আমাকে আগে ডাকলেন না কেন? ও তো একটা ছোট্ট পুঁটি মাছ, ও জানা না মাগুর মাছের কামড় কি জিনিস। আপনি কি চাচ্ছেন? ও আবার সামনের যেন না। আপনি যা বলবেন তাই হবে। আমি হাতে মারি না, ভাতে মারি। কাজটা যেমন হবে, পেমেন্ট হবে। তো তোমাকে কত দিতে হবে? 5 বেটি। আমার লোক কালকে তোমার অফিসে পৌঁছে। কাজটা যেমন হবে। তোমার এই অ্যাটিটিউডটা আমি পছন্দ করি। নগদ চাচ্ছ, আমি নগদ দিচ্ছি। আপনারা কেন? আপনি তো লিডার, আপনি চিনবেন কিভাবে? আর কি ঢালা বেচাল পারতেছে? আপনি কে বলেন না কেন? তো সমাজ সেবা নিয়ে ব্যস্ত থাকেন, আশেপাশে কারা থাকে, কাদের লোক। আপনার সাথে একটা পার্সোনাল কথা হোক। আজম খানকে চেনেন? হ্যাঁ চিনি। আজম খানকে চেনেন না? সিঙ্গার আজম খান না? আজম খান চিনি, নেতা। এটা বলবেন পিস্তল না কুত্তা না বিলাই? হ্যাঁ, আজম খানের মেয়ের সাথে তো আপনার জনগণের কথা ভাবতে বলেছি। এলাকার ময় মুরব্বী আপনাকে সমাজের কাজ করতে বলেছে, সেটা নেতার কাজ। এদিক তাকান, আজম খানকে না চিনলে আপনি আমাকে চিনেন। হাতে মারিনি।
আপনার মাথায় না, আপনার বাবার মাথায়। আমার সংসারের কথা আপনাকে ভাবতে হবে। দেখেছেন সার্কাস কি জিনিস? এই সবাই চল। কি করলো? এবার আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে, কারণ বাবা এই কাজটা করলো। তোরা কিচ্ছু করবো না এবং তুমি কিচ্ছু বলবে না। ভালো দিকগুলো সে পায় না, একদম টোটালি খারাপ দিকগুলো পাইছে। সে মারপ্যাচ খুব ভালো জানে, সে জানে যে উইক পয়েন্ট কি আছে। শুধু আমার বাবা, আরেকটা উইক পয়েন্ট তুমি, তোমাকে নিতে পারতেছে না। আমার বাপের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। কিন্তু আমি যে খেলবো না তা আমি খেলবো, এটা করে ফেলবো ঠান্ডা মাথায়। ঠিক আছে, তাকে খেলতে দাও না। ওই যে খেলাটা যে জমবে তখন তুমি আমাকে হেল্প করবা। আমি আলপনাটা আঁকবো, এখন তুমি একটা কালার দিবা, খেলা হবে। এই বান্দির বেটে, তোর এতক্ষণ লাগে আইসে, জোতা কে করবো তোর বাপ? আপনার না কত করে বলছি, আপনি মত খেয়ে আসবেন না বাড়িতে। আজকাল কি রানছস? দুই পদে তো দিয়ে আসছি। বান্দির বেট ফুকিনি তুই তুই বাজে চাপ। আসেন আসেন, শুনলাম আপনি এই গাছতলায় মাঝে মাঝে আসেন। আপনাকে আজকে লিফট টিচিং নিয়ে কাজ করেন, আপনি লিডার হয়ে যাচ্ছে। আবার আমার ছেলের কোনো দোষ নেই, ওর সাথে কিছু করবেন না। যত জ্ঞান আছে চলা। আপনি আপনার বাবাকে নিয়ে এলাকা ছেড়ে চলে যান। আর কো প্রিয় লিডার, তার মেয়ের সাথে আপনার মেলামেশা একদম করে না। ভাই এটা কি হইতাছে? আমার তো সহ্য হইতাছে না, আমি মাটি ফাঁকলে আমি ঢুকে যাই গা। লাগলে মারি খামু আমি, কে মারি? নেতা আপনি যা চেয়েছেন তাই হয়েছে। এই এলাকায় এখন আমার রাজত্ব হবে, যা আপনি চেয়েছেন। ওই ছেলেটা তো এখনো ঘুরে বেড়াচ্ছে, তার ছেলে পেলে তার সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে একদম ঘোরা চালিয়ে গুম করে ফেলবো। এটা একটা ভালো সলিউশন। কি জানি কইতি যাবে, হাতে মারি না, আমি মারি ভাতে। আমি বললাম হাতে মারি, এটা যাইরা ফলাই দিতে হবে। আমি কত বড় বেয়াদব তুই জানোস? আমি সিরিয়াস হয়ে যাই তখন আমি চুপ হয়ে যাই। তুই যে এত বড় বড় কথা কর, এই দেশ সমাজ সবকিছুর দায়িত্ব তুই নিবি, তুই কি ভালো মানুষ? তোর আমি ছেড়ে দিন, তুই কর। স্টোরি তো আমার কাছে জানা আছে। ওই অজপাড়া গায়ে দর্শন করছিলি, ওই মায়ের সব কিছু আমার নারী নির্যাতন খেল, একটা কেসই তো যথেষ্ট। সবকিছু রং করতেছ, কিন্তু তোর কোনো রং নাই। বিয়া করছিস, প্রত্যেকদিন মদ খায়া যায় তার পিঠা। তুই আমার লাগে আইবি, আমি এমন জায়গায় মারি মরি যাবি। শাস্তি দেবো কি? ঠিক আছে, ভাবি কে? তোর বউ। আগামী 7 দিন এই পোস্টারকে ছিলব না, এইভাবে বাইরে থাক। চলতেছে না, সারাক্ষণ খালি আমার সাথে লেগে আছো। আপনার বয়স হয়েছে কিন্তু আপনার বুদ্ধি হয়নি, আপনি বোকা। আপনার নমিনেশনটা খুব দরকার, ও তো নেতার তো দরকার নাই। আপনি খুব খারাপ মানুষ। ও তো একটা খারাপ লোক, ওর সাথে আপনার লিঙ্ক আপ কিভাবে? কি ওর ফোনে সবকিছু রেকর্ড হয়েছে। আমি বলি আপনাকে, আমি কি স্বপ্ন দেখি? আমি স্বপ্ন দেখি আপনি নমিনেশন পেয়েছেন, নেতা হয়ে গেছে। আমি স্বপ্ন দেখি যে আমি আপনার সাথে একই বিছানায় কোলাকুলি করে ঘুমা। আব্বা আসি।